ছোট্টু সকাল সকাল উঠেছে, একটাই উদ্দেশ্য তার, সফটি খাবে। আর মহাকাল মন্দিরে আমরা যাব, ইচ্ছে আছে বাবার দর্শন করব। ওইখানটায় বাবা আছেন। হ্যাঁ, ওখানটা মার্কেটটা এখন তো উঠে গেছে এখন তো। আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। ঠান্ডা ভালোই আছে, মনে হচ্ছে না আমরা সেই 42 ডিগ্রি থেকে এসেছি। হালকা কুয়াশা মানে গায়ের উপর দিয়েই যাচ্ছে, আর পুরো কুয়াশায় ভর্তি হয়ে রয়েছে। হোটেলের রুম থেকে কালকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, আজকে তো পুরো কুয়াশায় ভর্তি। ওই যে ওইখানে হচ্ছে হোম অফ ক্যান্ডি, ওখান থেকে আমি ক্যান্ডি কিনবো। আচ্ছা, সব লিস্ট করে রেখেছে, মানে গোল্ডেন টিপসের চা পাতা কেনা হবে, সবই হবে, সবটাই পরে শেয়ার করব আমি। এখন সকালবেলা কর্তাবাবু একটু চা খাচ্ছে, আমাকে বললো চা খেতে, আলাম না চা খাবো না, এখন যে ব্রেকফাস্ট খিদে পেয়ে গেছে, তাই চলে এলাম ফ্লুরিসে। গ্লেনারিস ক্যাভেন্টার্স মারাত্মক ভিড়, লাইন দিতে হচ্ছে। ফ্লুরিসে অত লাইন দিতে হচ্ছে না, কর্তাবাবু সিলেক্ট করছে কি খাওয়া হবে না হবে। ব্রেকফাস্টে নিয়েছিলাম একটা চিকেন পুরো প্ল্যাটার, ব্রেকফাস্ট প্ল্যাটার, আর সাথে নেওয়া হয়েছিল চিকেন চিজ স্যান্ডউইচ, আর নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ টোস্ট। অপূর্ব খেতে, দুর্দান্ত, মাস্ট ট্রাই। আমি তো বলবো, রেকমেন্ড করছি ফ্লুরিসে গিয়ে ব্রেকফাস্টের যে ওদের স্পেশাল মেনুগুলো থাকে সেগুলো অবশ্যই ট্রাই করো। আর এপাশে দেখতে পাচ্ছ পুরো ঘন মেঘে ঢাকা, কি অপূর্বই না লাগছে। আমরা বেরিয়ে পড়েছি একটু সফটি খেতে। ছোটুকে অনেক করে বললাম কিন্তু ও ঘুমোচ্ছে, তো আমি আর কর্তাবাবু দুজনে মিলে বেরিয়েছি একটু সফটি খাবো, তারপর একটু কেনাকাটা করব। কারণ আগামীকাল আমরা বেরিয়ে আসছি মেদিনীপুরের উদ্দেশ্যে। এই দেখো সফটিটা, দুর্দান্ত লাগে খেতে। ঠান্ডার মধ্যে এরকম আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ছোটুরও খুব ভালো লাগে। কর্তাবাবুকেও একটু দিয়ে দিচ্ছি, তারপর আমিও খাবো। পুরোটাই আমি খেয়েছি, কর্তাবাবু একটু টেস্ট করে, সফটি লেগে আছে তো এটা খাই। এই সাদা রঙের লং জ্যাকেটটা কর্তাবাবু আমাকে গিফট করলো, দারুণ দেখতে। পরে আমি কোনো সময় ছবি পোস্ট করব। রুমে এসেছি, এসে দেখি ছোটু উঠে গেছে। এবার তো ছোটুর খেলা শুরু, ছোটু খেলছে। কর্তাবাবু বলল রেস্ট নিয়ে নিই, তুমিও একটু রেস্ট নিয়ে নাও। তো কর্তাবাবু একটু রেস্ট নিয়ে নিই, কারণ আগামীকাল তো আমাদের বেরোতে হবে মেদিনীপুরের উদ্দেশ্যে। আর এদিকে দেখো ছোটু বসে সমস্ত চিপস কুরকুরে এসব খাচ্ছে। তো আমি এইদিকে রুমের অবস্থা দেখাচ্ছি। কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, একটা কমলা রঙের ছাতাও কিনেছি বড়, আর এপাশে সমস্ত খাবার দাবার সব কিছু এদিক ওদিক করে রাখা আছে, রাত্রেবেলা সব গোছাবো। এটা গো পাইনি, এটা ওটার মধ্যে লিপস্টিক। এখন বিকেল 4:30 বাজে, আমি এসেছি ছোটুকে নিয়ে সফটি খাওয়াতে। আমরা একটু আগে, আমি আর কর্তাবাবু দুজনে মিলে একটু আগে সফটি খেয়ে গিয়েছি, তখন ছোটু ঘুমোচ্ছিল হোটেলে, ও কিছুতেই আসতে চাইলো না। এখন ঘুম থেকে উঠেই বলছে যে না সফটি খাবো, আমি একাই বেরিয়ে আসবো। যদিও একা আসা যায়, কোনো অসুবিধা নাই, আমরা ম্যাল রোডের উপরেই আছি, তাও আমি এলাম, একটু ঘোরাও হয়ে যাবে, আর সারাক্ষণ হোটেলে তো থাকতে ইচ্ছে করে না। তবে এত আমরা এসছি রেস্ট নিতে, ভীষণ ভালো লাগছে। লোকজন মাঝে মাঝে যখন দেখতে ইচ্ছে করছে তখন বেরিয়ে যাচ্ছি, আর এই যে ছোটুকে দেখাতে বলছে, মাঝে মধ্যে আবার ঢুকে যাচ্ছি হোটেলে, একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে আসছি। ভ্যানিলা চকলেট মিক্স করে। আচ্ছা, ও মিক্সড ইয়ে খাচ্ছে, কফি খাচ্ছে, সেটাই বলছে যে ভ্যানিলা আর চকলেটের মিক্স করে খাচ্ছে। আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে, আপডেট দিতে থাকবো। আজকে বিকেলবেলা, কালকে আমরা সকালে বেরিয়ে যাবো এখান থেকে। কোন দিক দিয়ে নামবো আমি এখনও ঠিক জানি না, পরে ডিসাইড করা হবে। আমাদের গাড়ি তো ডিআরসিতে আছে, তো সকালবেলা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, দেখো ঠিক এই ক্যাভেন্টার্সের পাশেই যে ট্যাক্সি স্ট্যান্ডটা থাকে, সেখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে ডিআরসিতে যাব, সেখানে গাড়ি পিক করব, দিয়ে তারপরে সেরকমভাবে বেরোবো। কার্শিয়াং দিয়েও বেরোতে পারি, আর আদারওয়াইজ
মিরিক হয়েও যেতে পারি। তবে আমাদের ইচ্ছে আছে কার্শিয়াং দিয়ে বেরিয়ে যাওয়া, বেশি টাইম নষ্ট না করা, কারণ বাড়িতে যেতে যেতেও পুরোটাই ড্রাইভ। রাস্তায় হয়তো কৃষ্ণনগরের ওইদিকে হয়তো আমাদের হোটেলে থাকতে হবে, একটু রেস্ট নেব সেই রাতটা কালকে। তারপর আবার সকালবেলা পরে পরশু দিন সকালবেলা বাকিটা জার্নি করবো। এখন অবধি এইরকম প্ল্যান আছে, এবার দেখা যাক কী হয়। প্ল্যান যেরকম এগোবে সেরকমভাবে আপডেট দেবো। সন্ধেবেলা বেরিয়ে পড়লাম ডিনার করার জন্য, আর দেখো পুরো মেলটায় লোকে লোকারণ্য, সবাই খুব এনজয় করছে, এই ঠান্ডাটাকে খুব ভালোভাবে উপভোগ করছে। দক্ষিণবঙ্গে যা গরমের দাবদাহ, তাতে আমরা একদম অবস্থা খারাপ। আর সেই কারণেই তো দার্জিলিংয়ে ছুটে আসা, ঠান্ডার জায়গায় একটুখানি আনন্দ করা, একটু ভালোভাবে দিনগুলো কাটানো। খুব মিস করব, কালকে আমাদের বাড়ি ফেরার পালা। আর যা যা হবে রাস্তায় সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আপডেট দেব। সবাই খুব ভালো থাকো, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।